সালাতু ওয়াস সালামের কণ্ঠে এমন এক কণ্ঠ মধুর জুড়ে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের পাড়ে বসে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা যায়া দাউদ নবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করলেন, সমুদ্রের মাছগুলা যায়া দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। কতটা সুন্দর মধুর কণ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউদ নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই দাউদ নবীকে আল্লাহ তাআলা বলবেন, দাউদ গো, তুমি জাবুর কিতাব তেলাওয়াত করতা, জাবুর আমার কালাম, কালামুল্লাহ কোরআনুল কারীম আমার কালাম। জাবুর কিতাব রহিত হয়ে গেছে, কোরআনুল কারীম রহিত হয় নাই। ও দাউদ নবী, আমার এই বান্দাদেরকে একটু আমার কালামুল্লাহ তেলাওয়াত করে শোনায় দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর সুরে দীর্ঘক্ষণ যাবত কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত বন্ধ হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, বিশ্ব নবীগণ, সাহাবা একরাম আপনাকে দেখছে, সাহাবা একরাম আপনার তেলাওয়াত শুনেছেন, কিন্তু সাহাবা একরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মে মুজতাহিদিন, আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কোন মানুষই নবী গো আপনাকে দেখে নাই, আপনার মুখের তেলাওয়াত শুনে নাই। আপনি একটু আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনায় দেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার ওই জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর তেলাওয়াত এত মাধুর্য, এত মাধুর্য, বিশ্ব নবীর তেলাওয়াত শুনে সব মুসলমানদের অন্তর ঠান্ডা হয়ে যাবে। বিশ্ব নবীর চেহারা মুবারক দেখার পরে মানুষের কলিজাগুলো ঠান্ডা হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন বন্ধ হবে, এবার আমার আল্লাহ বলবেন, হে বান্দা, দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোন মানুষ আমাকে দেখে নাই, আমার তেলাওয়াত শুনে নাই। আল্লাহ তাআলা বলেন, হে জান্নাতীরা, আমি আল্লাহ এবার নিজে তোমাদেরকে কালামুল্লাহর তেলাওয়াত শোনাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন কালামুল্লাহর তেলাওয়াত শুরু করবেন, এত মাধুর্য, আল্লাহ যিনি কালামুল্লাহ সৃষ্টি করেছেন, যার ভাষা হলো কালাম, ওই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবেন, একজন আরেকজনের প্রতি হেলতে থাকবে, একজন আরেকজনের সঙ্গে হেলতে থাকবে। এত মধুর তেলাওয়াত, এই মধুর তেলাওয়াতে হেলার ভিতরে 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই জান্নাতি মিলন মেলায় কারা কারা যাবে? জান্নাতি সবাই যাবে। এত মানুষ যদি যায়, তাহলে সামনে কে বসবে, পিছনে কে বসবে? দেখেন না, নির্বাচনী যখন আসে বা জনসভার ভিতরে সামনে কে বসবে, পিছনে কে বসবে, নিজেরা নিজেরা মারামারি। হ্যাঁ বলে আমি বসবো, যুবলীগ বলে আমি বসবো, রাজনীতি না যাই। একজন বলবে আমি যাই, একজন বলবে আমি সামনে যাই, আরেকজন বলবে আমি সামনে যাই। মারামারি শুরু হবে। মারামারি শুরু হয়েছে, সমাবেশ পণ্ড, সমাবেশ শেষ। জরুরি কথা ঠিক না বেঠিক? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই জান্নাতি মিলন মেলা কারা সামনে বসবে, কারা পিছনে বসবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা জুমার মসজিদে আগে আগে যায়া প্রথম কাতারের মুসল্লি হবে, ওই জান্নাতীদের মিলন মেলায়, আল্লাহ রাব্বুল আলামিনের মিলন মেলায়, বিশ্ব নবীর মিলন মেলায় তারা আগে যায়া বসবে। কারা? যারা জুমার মসজিদে আগে গেছেন, সামনের কাতারে যারা বসছেন, তারাও জান্নাতীদের মিলন মেলা সামনের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। সবাই তো জান্নাতি, সবাই সমান। পিছনে যারা থাকবে, তারাও আল্লাহ তাআলার কুদরতি চেহারা দেখবেন। সামনে যারা থাকবেন, তারাও আল্লাহ পাকের কুদরতি চেহারা দেখবেন। তো কারা স্পষ্ট দেখতে পারবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, খতিব যখন খুতবা দিবে জুমার মসজিদে, খতিবের দিকে তাকায়া যে যত মধুর সুরে তাকাবে, মহব্বতের নজর নিয়ে তাকাবে, ওই খতিবের চেহারা যত সুন্দর দেখা যাবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ তাআলার
নুরানি চেহারা, কুদরতি চেহারা অত কাছ থেকে স্পষ্ট ভাবে সুন্দরভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য খুতবা দেওয়ার সময় একটা সুন্নাত হলো খতিবের চেহারার দিকে তাকায় থাকা, এবং এক খুতবা যখন হবে খতিব বসবে সাথে সাথে হাত তোলে বা হাত তোলা ছাড়াই আল্লাহর কাছে দোয়া করবে। দুই খুতবার মাঝখানে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কালামুল্লাহ তেলাওয়াত করার পরেও যদি দোয়া করা হয়, দোয়া কি হবে? কবুল হবে। এজন্য মা বোনেরা, আমার পর্দানিশীল অনেক মায়ের মা বোনেরা আছেন শুনলাম, ওই মা বোনদেরকে হাতে পায়ে ধরি, আপনারা ফজরের পরে একটু তেলাওয়াত করবেন, মাগরিবের পরে একটু তেলাওয়াত করবেন। বাবারা যারা আছেন মসজিদে, এক অক্ষর দুই অক্ষর, এক লাইন দুই লাইন, একটা পৃষ্ঠা হলো দৈনন্দিন তেলাওয়াত করেন। আমার আপনার জান্নাতের রাস্তা আসান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের যতক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করতে মনে চান, এক আয়াত, এখন শরীর ভালো লাগতেছে, এক আয়াত পড়েন, শরীর ভালো লাগতেছে না, আচ্ছা আপনি এক আয়াত পড়েন, শরীর ভালো লাগতেছে, দুই আয়াত পড়েন, তিন আয়াত পড়েন, একটা সূরা পড়েন। আপনি কিছুই পারেন না? সূরা ফাতিহা পারি না আমরা? লিখিলা আমি পারি না? কুল আল্লাহ পারি না? তাব্বাত পারি না? পারি কি পারি না? এই দুই একটা সূরা আমরা একটু তেলাওয়াত করলাম। এই তেলাওয়াতের বিনিময়ে, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যে এলাকায় উলামা একরাম থাকে, কোরআনের হাফেজ থাকে, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আপনারা যখন রাত 4টা বাজে, ভোর রাত, গভীর ঘুম, ওই সময়ও এই চন্দিয়া হাফিজে নুরানি মাদ্রাসা ছাত্ররা, হাফিজরা ছাত্ররা ওঠে আল্লাহ পাকের কালামুল্লাহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই তেলাওয়াতের একটা অংশ বাবা মা পাবে, তেলাওয়াতের একটা অংশ উস্তাদ পাবে, তেলাওয়াতের একটা অংশ যারা এই কোরআনের বাগানকে সাজাইছেন, কমিটির সদস্য, এলাকাবাসী যারা এই কোরআনের বাগানকে সাজাইতে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা অংশ বরাদ্দ করে রাখছেন। আপনারা কি চান এই চন্দিয়া হাফিজে মাদ্রাসা থাকুক না বন্ধ হয়ে যাবে? আপনারা চান কি চান না? এই মাদ্রাসা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসাইল হবে, মাধ্যম হবে ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসা এটা আপনাদের দানে, আপনাদের পয়সা, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শ, আপনাদের দোয়া